আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন হজরত লূত আলাইহিসসালামের পূর্ণ জীবন কাহিনী এবং সমকামী জাতির ধ্বংসের রহস্যকর কাহিনী সম্পর্কে, যা হয়তো আপনাদের আগে জানা ছিল না। হজরত লূত আলাইহিসসালামের বংশ পরিচয়। হজরত লূত আলাইহিসসালাম ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের ভাতিজা। যখন ইব্রাহিম আলাইহিসসালাম তার জাতিকে মূর্তি পূজার বিরুদ্ধে দাওয়াত দিচ্ছিলেন, তখন লূত আলাইহিসসালাম তার প্রতি ঈমান আনেন। কোরআনে উল্লেখ আছে যে ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি প্রথম ঈমান আনয়নকারীদের মধ্যে লূত আলাইহিসসালাম ছিলেন অন্যতম। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিসসালাম যখন আল্লাহর পথে হিজরত করেন, তখন লূত আলাইহিসসালাম তার সাথে বেরিয়ে যান। সাদুম নগরীর ঘটনা। আল্লাহ তাআলা হজরত লূত আলাইহিসসালামকে বর্তমান জর্ডান ও ফিলিস্তিন অঞ্চলের কয়েকটি জনপদের দিকে পাঠান। এই সব নগরীর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ ছিল সাদুম। এ অঞ্চল উর্বর, সমৃদ্ধ ও জনবহুল ছিল। মানুষের অর্থ সম্পদের অভাব ছিল না, কিন্তু নৈতিকতার চরম অধঃপতন ঘটেছিল। মানব ইতিহাসের প্রথম সমকামী জাতি। কোরআনে লূত আলাইহিসসালাম তার জাতিকে বলেছিলেন, তোমরা এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে পৃথিবীর কোনো জাতি করেনি। তাফসীরকারগণ বলেন যে লূত আলাইহিসসালামের জাতি হচ্ছে প্রথম সংগঠিত জাতি যারা সামাজিকভাবে পুরুষে পুরুষে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছিল। তারা নারীদেরকে ছেড়ে পুরুষদের প্রতি কামনা পূরণ করত। এই কারণে কোরআনে তাদেরকে সীমালঙ্ঘনকারী জাতি হিসেবে উল্লেখিত করা হয়েছে। লূত আলাইহিসসালামের দাওয়াতের ঘটনা। হজরত লূত আলাইহিসসালাম তার জাতিকে বলতেন, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা এই জঘন্য কাজকে ছেড়ে দাও। তোমাদের জন্য আল্লাহ নারীদেরকে সৃষ্টি করেছেন। তোমরা কেন বৈধ পথ ছেড়ে অবৈধ পথ গ্রহণ করছো? এইভাবে লূত আলাইহিসসালাম তার সমকামী জাতিকে দিনরাত বোঝাতেন। কখনো কোমলভাবে বোঝাতেন, কখনো সতর্ক করে বোঝাতেন, কখনো বা আল্লাহ তাআলার শাস্তির ভয় দেখিয়ে বোঝাতেন, কিন্তু তারা নবীর কথা শুনত না। সমকামী জাতির অহংকারের ঘটনা। লূত আলাইহিসসালাম তার জাতিকে এভাবে দাওয়াত দেওয়ার পর তার জাতির নেতারা বলল, হে লূত, যদি তুমি এইসব কথা বলা বন্ধ না করো, তাহলে তোমাকে আমাদের শহর ছেড়ে বের করে দেওয়া হবে। সেই সমস্ত নেতারা আরও বলতো যে লূত ও তার অনুসারীদের শহর থেকে বের করে দাও, তারা নিজেদেরকে খুব পবিত্র মনে করে। অর্থাৎ পাপীরা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে সৎ লোকদের উপস্থিতিকেই তারা সমস্যা মনে করত। অন্যদিকে তাদের অপরাধ শুধু সমকামিতাই ছিল না। তাফসিরে এসেছে যে তারা পথচারীদেরকে লুট করত, মজলিসে অশ্লীলতা করত, প্রকাশ্যে পাপ করত এবং অপরাধকে গর্বের বিষয় মনে করত। সাদুম এলাকার লোকজন আল্লাহ তাআলার শাস্তিকে চ্যালেঞ্জ করত এবং লূত নবীকে বলতো যে তুমি যদি সত্যবাদী হও তাহলে আল্লাহর শাস্তি নিয়ে এসো। লূত আলাইহিসসালামের দুঃখের ঘটনা। বছরের পর বছর দাওয়াত দিয়েও খুব কম মানুষ ঈমান আনল। এমনকি তার নিজের স্ত্রীও ঈমান আনেনি। যদিও সে নবীর স্ত্রী ছিল, কিন্তু অন্তরে কাফেরদের পক্ষপাতিত্ব করত। লূত আলাইহিসসালামের স্ত্রী তার দাওয়াতকে সমর্থন করত না এবং কাফেরদের কাছে নবীর খবর পৌঁছে দিত। এটি ছিল লূত আলাইহিসসালামের জন্য অত্যন্ত বড় পরীক্ষা। একদিকে গোটা জাতি বিরোধিতা করে, অন্যদিকে নিজের স্ত্রীও অবিশ্বাস করে। শাস্তির সময় ঘনিয়ে আসার ঘটনা। যখন লূত আলাইহিসসালামের সম্প্রদায় সমস্ত সীমা অতিক্রম করল, তখন আল্লাহ তাআলা তাদের ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। একই সময়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে পাঠালেন। ফেরেশতারা ইব্রাহিম আলাইহিসসালামের কাছে গিয়ে ইব্রাহিম ও সারা আলাইহিসসালামের মাধ্যমে ইসহাক আলাইহিসসালামের জন্মের বিস্ময়কর সুসংবাদ দিলেন। এরপর ফেরেশতারা ইব্রাহিম আলাইহিসসালামের কাছে জানালেন যে তারা লূত আলাইহিসসালামের জাতির উপর শাস্তি কার্যকর করতে যাচ্ছে। তখন ইব্রাহিম আলাইহিসসালাম সেটা শুনে তাদের জন্য দোয়া ও অনুকম্পা প্রকাশ করেন। কিন্তু ফেরেশতা বললেন যে
আমরা জানি সেখানে কে আছে। লূত আলাইসাল্লাম, তার পরিবার এবং ঈমানদার সাথীদেরকে রক্ষা করা হবে, কিন্তু লূত আলাইসাল্লামের স্ত্রী ধ্বংসকারীদের অন্তর্ভুক্ত হবে। ফেরেশতাদের ছদ্মবেশের ঘটনা। একদিন ফেরেশতারা সুদর্শন যুবকের রূপ ধারণ করে হজরত লূত আলাইসাল্লামের বাড়িতে আসলেন। তখন লূত আলাইসাল্লাম তাদেরকে দেখে চিনতে পারেননি। তিনি প্রথমত ভয় পেয়ে গিয়েছিলেন, কারণ তিনি জানতেন যে তার জাতির লোকেরা সুন্দর যুবকদের প্রতি কুপ্রবৃত্তি পোষণ করে। হজরত লূত আলাইসাল্লাম মনে মনে চিন্তিত হয়ে পড়েন এবং বলেন, আজ বড় কঠিন দিন। তাফসিরে বর্ণিত হয়েছে যে লূত আলাইসাল্লামের স্ত্রী গোপনে শহরের লোকদের কাছে খবর দিয়ে দেয় যে কিছু নতুন সুদর্শন যুবক লূত আলাইসাল্লামের বাড়িতে এসেছে। খবর পাওয়া মাত্র পাপিষ্টের দলেরা দল বেঁধে লূত আলাইসাল্লামের বাড়ির দিকে ছুটে আসে। সমকামী জাতির লোকেরা লূত আলাইসাল্লামের বাড়ি ঘেরাও করে ফেলে, এমনকি তারা দরজা ভাঙার চেষ্টা করতে থাকে। তারা লূত আলাইসাল্লামকে বলে যে, তুমি তোমার অতিথিদেরকে আমাদের হাতে তুলে দাও। তখন লূত আলাইসাল্লাম অত্যন্ত কষ্ট পেয়ে বলেন, এরা আমার অতিথি, আমাকে লজ্জিত করো না। এভাবে লূত আলাইসাল্লাম সমকামী জাতির পুরুষদেরকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তারা ফেরেশতাদেরকে সুদর্শন যুবক ভেবেছিল এবং তাদের সাথে কুপ্রবৃত্তি পোষণ করতে চেয়েছিল। এরপর লূত আলাইসাল্লাম বললেন, এরা আমার কন্যা, তোমাদের জন্য অধিক পবিত্র। লূত আলাইসাল্লামের কথা শুনে তার জাতির লোকজন বলল, তুমি তো জানো তোমার কন্যাদের প্রতি আমাদের কোনো আগ্রহ নেই। অর্থাৎ তারা প্রকাশ্যেই তাদের জঘন্য প্রবৃত্তির কথা স্বীকার করল। তাফসিরকারদের অধিকাংশের মতে এখানে কন্যা বলতে লূত আলাইসাল্লাম নিজের কন্যা ছাড়াও জাতির নারীদেরকে বুঝিয়েছেন, কারণ নবী তার জাতির জন্য পিতৃতুল্য। অর্থাৎ লূত আলাইসাল্লাম তার জাতিকে বৈধ বিবাহের পথ দেখিয়েছিলেন। পুরুষরা নারীদেরকে বিবাহ করবে এবং তাদের সাথে কাম বাসনায় লিপ্ত হবে, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু লূত আলাইসাল্লামের সম্প্রদায় পুরুষে পুরুষে সমকামিতায় লিপ্ত হতো। তখন লূত আলাইসাল্লাম আর্তনাদ করে বললেন, হায়, আমার যদি তোমাদের মোকাবেলা করার শক্তি থাকতো, অথবা আমি যদি কোনো শক্তিশালী আশ্রয়ে যেতে পারতাম। এটি ছিল একজন নবীর অন্তরের কষ্টের প্রকাশ। ঠিক তখন ফেরেশতারা নিজেদের পরিচয় দিয়ে দিলেন। তারা বললেন, হে লূত, আমরা আপনার প্রতিপালকের প্রেরিত ফেরেশতা, এরা কখনো আপনার কাছে পৌঁছাতে পারবে না। এই কথা শুনে লূত আলাইসাল্লাম স্বস্তি পেলেন। তিনি বুঝতে পারলেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য এসে গেছে। শহর ছাড়ার নির্দেশ। ফেরেশতারা লূত আলাইসাল্লামকে বললেন, রাতের শেষ ভাগে আপনি আপনার পরিবারকে নিয়ে বেরিয়ে যান। যাওয়ার সময় আপনারা যেন কেউ পিছনে তাকাবেন না। কিন্তু লূত আলাইসাল্লামের স্ত্রীকে বাদ দেওয়া হয়, কারণ সেও শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। এরপর রাতের অন্ধকারে হজরত লূত আলাইসাল্লাম তার ঈমানদার সাথীদেরকে নিয়ে শহর ছেড়ে বেরিয়ে পড়েন, আর পিছনে থেকে যায় তার সম্প্রদায়ের পাপের নগরী সাদোম। সমকামী জাতির ভয়াবহ শাস্তির ঘটনা। এরপর ভোর হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি নেমে আসে। কোরআন ও তাফসিরে এসেছে যে জিবরাইল আলাইহিসসালাম পুরো জনপদকে তার ভিত্তি থেকে তুলে আকাশের দিকে নিয়ে যান। এমনকি ফেরেশতারা তাদের কুকুরের ঘেউ ঘেউ ও মোরগের ডাক পর্যন্ত শুনতে পান। এরপর পুরো জনপদকে উল্টে ফেলে দেওয়া হয়। এরপর তাদের উপর পোড়ামাটির পাথরের বৃষ্টি বর্ষিত হয়। এক মুহূর্তে সমৃদ্ধ নগরীগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়। অনেক ইতিহাসবিদ ও মুফাসসিরের মতে আজকের মৃত সাগর বা ডেড সি অঞ্চলের ধ্বংসপ্রাপ্ত এলাকা লূত আলাইহিসসালামের জাতির সাথে সম্পর্কিত। লূত আলাইহিসসালামের স্ত্রীর পরিণতি। পবিত্র কোরআনে লূত আলাইহিসসালামের স্ত্রীর উদাহরণ উল্লেখ করা হয়েছে। তিনি নবীর ঘরে থেকেও ঈমান আনেননি। ফলে লূত আলাইহিসসালামের স্ত্রী কাফেরদের সাথে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়েছিলেন। পবিত্র কোরআনে উল্লেখ আছে যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালাম এবং লূত আলাইহিসসালামের স্ত্রীদেরকে বলবেন, তোমরা জাহান্নামীদের সাথে জাহান্নামে চলে যাও।
এটি প্রমাণ করে যে আত্মীয়তা নয়, বরং ঈমানই হচ্ছে মুক্তির মূল ভিত্তি। লূত আলাইহিসসালামের শেষ জীবনের ঘটনা। লূত নবীর সম্প্রদায়ের শাস্তির পর ঈমানদাররা নিরাপদ স্থানে চলে যান। লূত নবীর পরবর্তী জীবনের বিস্তারিত ঘটনা কোরআন ও সহিহ হাদিসে খুব বেশি উল্লেখ নেই। ইতিহাসবিদদের মতে তিনি বাকি জীবন আল্লাহ তাআলার দাওয়াত প্রচার করে কাটান এবং পরবর্তীতে ইন্তেকাল করেন। হজরত লূত আলাইহিসসালামকে আল্লাহ তাআলা এমন এক জাতির কাছে নবী হিসেবে প্রেরণ করেছিলেন যারা মানব ইতিহাসে প্রথম প্রকাশ্যে সমকামিতাকে বৈধ ও স্বাভাবিক কাজে পরিণত করেছিল। তাদের পাপ শুধু সমকামিতাই ছিল না, তারা ডাকাতি করত, পথচারীদের উত্ত্যক্ত করত, প্রকাশ্যে অশালীনতা করত এবং আল্লাহর অবাধ্যতায় সীমা অতিক্রম করত। হজরত লূত আলাইহিসসালাম মূলত এই ভয়ঙ্কর জাতির বিরুদ্ধে দীর্ঘ সময় সংগ্রাম করেছেন এবং তারপর তিনি আল্লাহ তাআলার ইচ্ছায় ইন্তেকাল করেছেন। লূত আলাইহিসসালামের জীবন থেকে শিক্ষা। হজরত লূত আলাইহিসসালামের কাহিনী শুধু একটি জাতির ধ্বংসের ইতিহাস নয়, বরং এটি তাওহীদ, নৈতিকতা, ধৈর্য ও সত্যের উপর অটল থাকার শিক্ষা। হজরত লূত আলাইহিসসালাম মানব ইতিহাসের প্রথম সমকামী জাতি। গোটা সমাজের বিরোধিতা সহ্য করেছিলেন, এমনকি নিজের স্ত্রীর বিরোধিতাও তিনি সহ্য করেছিলেন, কিন্তু সত্য থেকে তিনি এক চুলও সরে যাননি। আল্লাহ তাআলা হজরত লূত আলাইহিসসালামের জীবনী থেকে আমাদেরকে শিক্ষা নেয়ার তৌফিক দান করুন। আমিন। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।